তো ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো এসএলএসটি পরীক্ষা তো কালকেই। তো সবাই সবারই প্রিপারেশন তুঙ্গে। তো আমি শেষবারের মতো একটা মক টেস্ট নিলাম ইংলিশ থেকে। তো তোমার শেষবারের মতো নিজেকে একবার টেস্ট করে নাও, কতটা পাচ্ছ। তো কোশ্চেন খুব টাফ এবং ইজি নয়, মিডিয়াম করা হয়েছে, যাতে টাফ করলে হয়তো কনফিডেন্স আবার কমে যেতে পারে, খুব ইজি করলে কনফিডেন্স বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, একটা মকটা খেলেছি তোমার নিজেকে লাস্ট বারের মতো, 2025 সালের এসএলএসটির লাস্ট বারের মতো, 9-10 ক্ষেত্রে লাস্ট বারের মতো একটা নিজেকে টেস্ট করে দিতে পারবো। তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন কি আছে দেখো। প্রথম কোশ্চেন বলছে, ইন ওর টু ওয়েস্ট উইন সেলি অ্যাসিউম এ composite role for the poet. Which of the following most accurately reflects this role in the context of romantic poetics? তো বলছি দেখো, ওর্থ ওয়েস্ট কবিতায় সেলি একটা কবির যে একটা রোল, মানে নিজেকে মানে রোলে অবতীর্ণ হয়েছে। তো নিচের মধ্যে কোনটা সেই রোলটাকে রিফ্লেক্ট করছে? তো প্রথম দেখো অপশন যেটা বলছে, এ ভিসিওনারি মিথ মেকার হু ইউনিভার্সালাইজেস দ্য পার্সোনাল সেলফ। আর অপশন বি বলছে দেখো, এ রিবেল ফিগার হুজ আটারেন্স ইজ সাইমালটেনিয়াসলি প্রফেটিক, রিফর্মেটিভ অ্যান্ড রিভলিউশনারি। আর অপশন সি দেখো বলছে, এ ডিডাকটিক মোরালিস্ট অ্যাড্রেসিং হিউম্যানিটি থ্রু অ্যালিগোরিক্যাল সার্মোনাইজেশন। তো লাস্টেটা আমি আর পড়ছি না, কারণ আমাদের যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। এটা মানে কি, সে একটা রিবেল ফিগার হিসাবে কাজ করছে। হ্যাঁ, যার কথাটা একই সময়ে প্রফেটিক, হ্যাঁ, ভবিষ্যৎবাণীমূলক, রিফর্মেটিভ সংস্কারমূলক অ্যান্ড রিভলিউশনারি এবং বিপ্লবোত্তর। তো অপশন বি এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, দেখো 2 নম্বর, তোমাদের ইরোর কারেকশন একটা দুটো আসবে পরীক্ষায় যত সম্ভব। তো 2 নম্বর দেখো একটা কোশ্চেন দিয়েছি ইরোর কারেকশন থেকে। তো বলছে, ইফ দ্য স্ট্রিটস উড হ্যাভ বিন ক্লিয়ারলি মার্কড, ইট উড নট হ্যাভ টেকেন আস সো লং টু ফাইন্ড হিজ হাউস। তো দেখো, ইফ দিয়ে মানে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে যখন সাবঅর্ডিনেট ক্লজটা যেটা যদি প্রেজেন্ট হয়, তো প্রিন্সিপাল ক্লজ যেটা হয় সেটা কি কি হয়ে যায়, সেটা আমার ফিউচার হয়ে যায়। আর সাবঅর্ডিনেট ক্লজ যদি পাস্ট হয়ে যায়, তো প্রিন্সিপাল ক্লজটা কি হয়ে যায়, প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে আমাদের উড ইউজ হয়। আর যদি সাবঅর্ডিনেট ক্লজে পাস্ট পারফেক্ট ইউজ হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজে যেটা হবে সেটা ইউজ হয়, সেটাতে আমার ইউজ হয় উড হ্যাভ। তো দেখো, আমাদের যেখানে আছে যে উড হ্যাভটা আমাদের প্রিন্সিপাল ক্লজে আছে, তো আমাদের এখানে আমাদের উড হ্যাভ এইখানে ইউজ হবে না, এখানে তো আমার কি ইউজ হবে, হ্যাড। তো কি হবে, ইফ দ্য স্ট্রিটস হ্যাড বিন ক্লিয়ারলি মার্কড, it would not have taken us so long to his house. তো আমাদের অপশন কি, অপশন এ কারেক্ট আনসার হয়ে গেল, would have এর জায়গায় had হবে। ইফ দ্য স্ট্রিটস had been clearly marked, it would not have taken us so long to find his house. Okay. কোশ্চেন 3 কি বলতে দেখো, দ্যাট মেলস অ্যারাউন্ড দ্য ফ্লাইট অফ দ্য স্কাই লার্ক। তো এখানে হোয়াট হবে, সরি, বলছে কোনটা স্কাইলাকের, যে স্কাই যখন উড়ে যায় তখন চারিদিকে কোনটা বিগলিত হয় তার চারপাশে। তো অপশন রেইনবো ক্লাউডস, না অপশন বি পেল পার্পল ইভেন, নাকি অপশন সি হোয়াইট ডট, নাকি অপশন ডি সানকেন সান। তো অপশন আমাদের বি কার্ডেন হবে পেল পার্পল ইভিনিং। তো অপশন বি কি হবে কার্ডেন। Question 4. In the line rolled around in Art's diurnal force, the expression Art's diurnal force is reference to. তো এই যে লাইনটা নেওয়া হয়েছে লুসি পোয়েম থেকে, তো আর্টস ডায়ার্নাল ফোর্স যে রেফার রেফার করছে কি কি। তো অপশন এ দেখো, দ্য আর্থ অ্যাক্সিয়াল rotation within the continuum of time. Option B, the inexorable cessation of Lucy's mortal existence. Option C, the perpetual succession of seasonal cycles.
and option D none of the following interpretation. তো দেখো এখানে যেটা বলছে রোল ডাউন ইন আর্থস ডার্নাল ফোর্স বলতে আমাদের যেটা বোঝাতো অপশন এ পৃথিবীর যে মানে পৃথিবীর মানে অক্ষের চারিদিকে যে ঘূর্ণন সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে বলছে। তো অপশন এ আমাদের কারেন্ট হয়ে যাবে আর্থ অ্যাক্সিয়াল rotation within the continuum of time. তো অপশন এ কারেন্ট। কোশ্চেন 5 কে বুঝে দেখো। হি সেড আই হ্যাভ often told you not to waste your time। তো এখানে একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছে। তো দেখো হি সেড আছে মানে আমি হি সেডই লিখবো। তো হি সেড লিখলাম, কমার জন্য দ্যাট লিখবো, তো দ্যাট হয়ে গেল। আই বলতে স্পিকার মানে কি হি আছে। তো হ্যাভ থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায় মানে হ্যাড হয়ে গেল। ওফেন তো টোল্ড হয়ে গেল। নট টু ওয়েস্ট এখানে যে ইওর আছে তো ইওরটা আমার চেঞ্জ করতে হবে মানে এটা অ্যান্সার হবে না। তো দেখো হি সেড দ্যাট হি হ্যাড ওফেন টোল্ড হিম, এখানে ইউ আছে, সরি এখানে ইউ আছে, তাহলে ইউ বলতে এখানে হিম আসবে, নট টু ওয়েস্ট হিজ টাইম। তো আমার অপশন বি আমার কারেক্ট হয়ে যাবে। কারণ এখানে ইউ বলতে কাউকে বোঝাচ্ছে, তার মানে হিমকে বোঝাচ্ছে। আর এখানে ইউর বলতে কার বোঝাচ্ছে, মানে এখানে হিজ আনসার আসবে। তো অপশন আমাদের বি কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন 6, মিসেস থার্লো ওয়ার্কস 4 to 6। মিসেস থার্লো 4টা থেকে 6টা পর্যন্ত কোথায় কাজ করতো? তো পোল্ট্রি ফার্ম, না অপশন বি মিডিল এজেড ব্যাচেলার, না অপশন সি দ্য পাবলিক হাউস, না অপশন ডি ডান্স বার। তো অপশন বি কারেক্ট আনসার হবে মিডিল এজেড ব্যাচেলার। ওকে। কোশ্চেন 7 দেখো, আরেকটা ইরর কারেকশন দেওয়া হয়েছে। দ্য মিটিং adjourned abruptly by the chairman after about 3 hours of deliberation। তো দেখো এখানে যে কোশ্চেনটা আছে, মিটিংটা হঠাৎ করে মুলতবি করা হয়েছিল চেয়ারম্যানের দ্বারা 3 ঘন্টার মানে ডেলিবারেশন দেওয়ার পর, আলোচনার পর। তো দেখো এখানে একটা আমাদের যে ভুলটা আছে, দেখো এখানে একটা আমাদের বিভাব লাগবে, এখানে বাই আছে। তো এখানে আমার কি প্যাসিভে আছে, তাহলে এখানে কি করতে হবে, বিভাব লাগবে। তাই এখানে আমি পাঁচটে আছে ওয়াজ বিভাব এখানে লাগাবো। তো এইটা তাহলে আমার ভুল আছে। অপশন কি হয়ে গেল, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8 দেখো, the line see neither sees not hears may be understood as। তো বলছে দেখো সে দেখতেও পায় না শুনতে পায় না, এই লাইনটা কিভাবে আন্ডারস্টুড করা যেতে পারে? তো অপশন এ লুসিস ডিসোলিউশন ইনটু ডেথ অ্যান্ড হার আলটিমেট কনসাবস্ট্যান্সিয়েশন উইথ নেচার। আর অপশন বি কি বলছে দেখো, লুসিস ফরমেটিভ ডেভেলপমেন্ট আন্ডার দ্য নার্চারিং গার্ডিয়ানশিপ অফ নেচার। অপশন সি কি বলছে দেখো, লুসিস ট্রানজিয়েন্ট ওয়ান্ডারিং অ্যান্ড ইরেন্ট মুভমেন্টস থ্রু স্পেস। অপশন ডি নান অফ দ্য ফরগোয়িং, ফরগোয়িং সিগনিফিকেন্স। তো দেখো এখানে যেটা বলছে সে দেখতেও পায় না শুনতেও পায় না, তার মানে কি? তার মানে হচ্ছে অপশন এ লুসির যে ডিসোলিউশন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে ইনটু ডেথ, মানে মরে গেছে, অ্যান্ড আর আলটিমেট কনসাবস্ট্যান্সিয়েশন উইথ নেচার, এবং নেচারের সঙ্গে যে মিশে গেছে সেটাকে বলছে। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9 দেখো কি বলছে, দ্য সেড গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। তো এটা একটা ন্যারেশন চেঞ্জ। দেখো এখানে কি বলছে, দ্য সেগ সেড, আমি যদি ন্যারেশনটা আমি করে দেখাচ্ছি, তাহলে দেখো দি সেগ আমি এখানে লিখলাম দি সেগ, তাহলে সেডই লিখবো দি সেগ সেড। আমার জন্য কি লিখবো, দ্যাট। এখানে তো গড আছে, তো আমি গড দিয়ে তো চেঞ্জ করতে পারবো না, গডই বসবে। তো দেখো হেল্প এখানে বসাবো কেন, কারণ এটা একটা মানে চিরন্তন, মানে চিরন্তন বলে এখানে হেল্প করা যাবে না, মানে এটা স্টেটমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে কি হবে, এখানে এইচ ই এল পি এস সি আমি ইউজ করবো, হেল্প করবো না, ঠিক আছে। দোজ টি এইচ ও এস সি, মানে ইউনিভার্সাল হিসেবে ধরে নেবো আমি। দোজ হু, তারপর দেখো এখানে হেল্প ইডি যোগ করবো না, হেল্পই রাখবো। হেল্প দেমসেলফ, টি এইচ ই এম এ সি এল ই। তো অ্যান্সার কি হলো, দ্য সেড সেড দ্যাট গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। তো প্রথম কথা কি বলছে, গড সেড সেড দ্যাট গড সেড দ্যাট গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আর বাকিগুলো তোকে হেল্প আছে মানে এটা হবে না। তারপরটা দেখো কি বলেছে, গড হেল্পস দোজ হু, এখানে একটা ফার্স্ট আছে মানে এটাও হবে না। 4 নম্বর যেটা আছে এটাও হবে না, তাহলে অপশন এ কারেক্ট। ওকে। কোশ্চেন 10, দ্য শেপ অফ দ্য ট্রিটন। তো এটা দ্য ওয়াল ইজ টু মাচ উইথ আস কবিতা থেকে নেওয়া হয়েছে। তো ট্রিটনের আকারটা কেমন ছিল? তো আমরা দেখেছিলাম ট্রিটনের আকারটা কেমন ছিল। তো অপশন এ হর্স, বিগ ফিশ,
অপশন সি হাফ হিউম্যান এন্ড হাফ ফিশ। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার, অর্ধেকটা মাছের মতো আর অর্ধেকটা মাংসের মতো। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, হ্যাজ ইউর ফাদার রিটার্ন ফ্রম কলকাতা। তো এটা একটা ন্যারেশন দিয়েছে আবার দেখো। তো মাই ফ্রেন্ড এখানে জিজ্ঞাসা আছে মানে আগ বসাবে, তাহলে কিন্তু কি হবে, মাই ফ্রেন্ড সেড টু জায়গায় আমি কি বসাবো, আগ। তো মাই ফ্রেন্ড আস্ক মি হয়ে গেল, কমার জন্য আমি কি বসাবো, ইফ। তো হ্যাজ আছে, তাহলে ইওর বলতে এখানে মি মানে মাই, তাহলে এখানে কি মাই ফাদার এখানে হয়ে গেল, মাই ফাদার। তো এখানে হ্যাজ আছে মানে পাঁচটা আমি কি বসাবো, হ্যাড। তো মাই ফাদার হ্যাড রিটার্ন ফ্রম কলকাতা। তখন দেখো যে কোনটা প্রথম কাটা সেট টু আছে মানে এটা হবে না। মাই ফাদার আস্ক মি ইফ মাই ফাদার হ্যাড রিটার্ন ফ্রম কলকাতা, মানে এটা আমাদের কারেক্ট। কোশ্চেন 12, দ্য ওয়ার্ড হুইচ ওয়ার্ড ফিলস ইন দ্য গ্যাপ। তাহলে এই গ্যাপটা পূর্ণ করতে হবে, টেক্সট থেকে লাইনটা নেওয়া হয়েছে। পোয়েট ওয়ান্টস টু বি অফ দ্য ওয়েস্ট উইন্ড। কবি ওয়েস্ট উইন্ডের কাছে কি হতে চায়? তো ডুলসিমার না লায়ার না হার্প না ফ্লুট। তো অপশন বি আমাদের জানি কারেক্ট অ্যান্সার, লায়ার হতে চায়, LYRE। ঠিক আছে। কোশ্চেন 13 নাও কি বলছে, দ্য ফ্রেজ উই আর out of tune in Wordsworth, the wall is too much with us refers to. So we are out of tune এর কথাতে Wordsworth কি প্রকাশ করতে চাইছে? Humanity's alienation from harmonies, the rhythm of nature. Like option B, the elevation of human consciousness through communion with nature. Like option C, the mercantile obsession that strengthens man's bond with materialism. লাস্ট টাইম বললাম না হতো। তো দেখো অপশন এ কারেক্ট আনসার হবে, কারণ মানুষের যে অ্যালিনিয়েশন মানে মানে মানুষের যে বিচ্ছিন্নতা ফ্রম দা হারমোনিয়াস রিদিম অফ নেচার, প্রকৃতির কাছ থেকে, প্রকৃতির ছন্দের কাছ থেকে যে মানুষের বিচ্ছিন্নতা এটাকে বোঝাচ্ছে। তো অপশন সি অনেকে ভাবতে পারে যে মার্সেন্টাইল অবসেশন মানে একটা ব্যবসা কেন্দ্রিক মানে কি একটা আর্থিক ঝোঁক, দ্যাট ডিসটেন্স ম্যানস বন্ড উইথ মেটেরিয়ালিজম, যেটা মানুষের পার্থিব বস্তুর প্রতি তাকে বন্ডটা শক্ত করে। তো এটাতে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, নেচার থেকে বিচ্ছিন্ন হওয়াটাকে বলা হয়েছে। কোশ্চেন 14, দেখো তোমাদের রিয়ারেঞ্জ একটা আসবে। ঠিক আছে। তো দেখো কি বলছে, ইয়েস্টারডে আই চান্স টু মেট, তো কিতে বলছে হোয়ার হি লিভ and asked him now in 17th and told acquaintance। তো এই যে এইটা আমাদের সাজানো সাজাতে হবে, উল্টাপাল্টা আছে। তো ইয়েস্টারডে হঠাৎ করে আমার সাক্ষাৎ হয়েছিল কার সঙ্গে? তো আমি যদি ইয়েসটাকে দেখো, যদি আমি নিয়ে আসি ইয়েসটাকে, তো অ্যান ওল্ড অ্যাকোয়েন্টেন্স। তো হঠাৎ করে আমার একটা ওল্ড অ্যাকোয়েন্টেন্স সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হুম, তারপরে বলছি হোয়ার, তো আসবে না, অ্যান্ড হবে না। তো এখানে দেখো আটটাকে যদি আনি, নাও ইন 17, যার বয়স এখন 70। ঠিক আছে। তার বয়স এখন 70। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম and asked him where he lives, সে কোথায় বাস করে। তারপরে আমি কিউটাকে আনবো, তারপরে কি পিটাকে আনবো, কি হবে এস আর কিউ পি। তো আমার এস আর কিউ পি দেখো প্রথমে এইটা ডি আছে। এবার তোমরা একটা বলে দেয় এই জিনিসটা করার আগে, যখন দেখো প্রথমে এস এসেছে, দেখো কোনোটাতে এস নাই, একটাতে এসেছে, মানে একটু বুঝে এটা অ্যান্সার করে দেবো। কোশ্চেন 15, the blowing west wind gives a wake up call to। তো ব্লোয়িং ওয়েস্ট উইন্ড যে একটা জাগরণের একটা ডাক দিচ্ছিল কাকে? দ্য বে অফ বে, মেডিটেরিয়ান না আটলান্টিক না মাউন্টেন? অপশন বি মেডিটেরিয়ানকে জাগাচ্ছিল। তো অপশন বি আমাদের কি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন কি, নো ম্যাটার হোয়াট। আচ্ছা এখানে হচ্ছে ফিলিং আসবে। তো ফিলিং আমার পরীক্ষায় দুটো, একটা থেকে দুটো আসবে ফিলিং, মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো অ্যাপ্রোপ্রিয়েট ফিলার যে বলছে দেখো, নো ম্যাটার হোয়াট ড্যাজ come our way, we should not lose our temper। তো অপশন প্রথমে বলছে প্রভোকেশন, অপশন বি ডিস্ট্রাকশন, অপশন সি পার্সন, অপশন ডি টেম্পটেশন। দেখো আমরা যদি বলি যে বাধায় আসুক না কেন, তার মানে আমি যদি এখানে প্রভোকেশন দিই, তার মানে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে কি, প্রভোকেশন। প্রভোকেশনটা আমার বেশি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ ডিস্ট্রাকশন মানে কি বিচ্যুতি, পার্সন তো হবে না, টেম্পটেশন প্রলোভনও হবে না। তো অপশন এ আমি এখানে কাটাতে করবো, এখানে কি করবো, প্রভোকেশনটা ইউজ করবো। ওকে। Question 17, Mr. Tharlo came back home on Sunday at। তো মিস্টার থার্লো, হ্যাঁ, কখন রবিবারে ফিরে আসতো? তো এ লিটিল বিফোর 10, এ লিটিল বিফোর 11, নাকি এ লিটিল বিফোর 8, না এ বিফোর 9? তো অপশন এ হবে এ লিটিল বিফোর 10। Question 18, and fine for what is known।
this expression in to Skylark reflects Shelley's critique. Shelley এখানে pine for what is not এই লাইনটাতে শেলি কি মানে কি মানে মানে আলোচনা করতে চাইছে বা কি বলতে চাইছে, সমালোচনা করতে চাইছে কি? তো অপশন এ perpetual discontent in human aspiration, অপশন বি nostalgic yearning for a lost golden age, নাকি অপশন সি metaphysical longing for immortality, নাকি অপশন ডি romantic obsession with unattainable ideals। তো এটার মানে যেটা হচ্ছে মানুষ সবসময় পেতে ইচ্ছা করে সেটাই, হ্যাঁ, যেটা নয়। তো এখানে কিন্তু বলা যেতে পারে যে তার যে অসীম মানে অসন্তুষ্টি হিউম্যান অ্যাসপিরেশনের, তো এটাকে বলতে চাইছে। তো অপশন এ কারেক্ট অ্যান্সার, পারপিচুয়াল ডিসকন্টেন্ট ইন হিউম্যান অ্যাসপিরেশন। তো এটা আমাদের কারেক্ট হবে। ওকে, তো কোশ্চেন 19 কে বুঝে দেখো, টিচার সেড বি কোয়াইট বয়েজ, ন্যারেশন দেওয়া হয়েছে একটা। তো দেখো টিচার বলছে বয়েজ তোমরা শান্ত হও, তো এখানে একটা আদেশ করছে, তো আমি সেডটাকে আমি ইউজ করতে তো পারি না। এখানে টিচার কল দা বয়েজ এন্ড অর্ডার দেম টু বি কোয়াইট। আচ্ছা, আর এখানে দেখো অপশন সি থেকে বলছে টিচার আর্জ দা বয়েজ টু বি কোয়াইট। অপশন ডি তে বলছে টিচার কমান্ডেড দা বয়েজ টু বি কোয়াইট। তো অপশন ডিটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, অপশন ডিটাই হয়ে যাবে। Question 20 কি বলে দেখো, মিস্টার থার্লো ওয়াজ জাস্ট হাইডিং সামথিং, মানে বিলু আন্ডার, তো মিস্টার থার্লো বিলুটা কোথায় লুকাচ্ছিল? ম্যাট্রেস না কোট না টেবিল না কর্নার অফ দ্য রুম? তো অপশন বি কারেক্ট অ্যান্সার, কোটে। কোশ্চেন 21, ইফ দ্যাশ, আবার আরেকটা গ্রামার দেওয়া হয়েছে ফিলার। তো ফিলার আসবে, তো ফিলিং করতে হবে আমার, এখানে দেখো কি বলছে, ইফ দ্যাশ টু মি দ্যাট সি ওয়াজ ইনকিউরেবল। হ্যাঁ, তো ওইখানে হ্যাপেন টু মি হবে না, ইট ওয়াকার টু মি না, ইট ফ্ল্যাশ টু মি না, ইট সাজেস্টেড টু মি। দেখো ইট ওয়াকার টু মিটা হবে বেস্ট, ইসিসিউ আর ইডি, ইট ওয়াকার টু মি। হ্যাঁ, মানে এটা আমার মনে হয়েছিল যে তাকে কিওর করা যায় না, মানে প্রুফ করা যাবে না। তো কোশ্চেন 22, দ্য টার্ম ডায়ার ড্রায়াড কোয়ালিফাইড। তো ড্রায়াড যে ইউজ করা হয়েছে ওটু ওয়েস্ট উইন্ড ওটু নাইটিঙ্গেলে, হ্যাঁ, তো সেখানে ড্রায়াড কে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছিল, যে কেমন ডায়ার। তো অপশন এ হেভি উইং না লাইট উইং, নাকি ডিলাইটেড না বিনাম? তো অপশন বি আমাদের কারণ আছে লাইট উইং। Question 23. What impresses Sadie most about the Skylark in contrast to human artistic creation? তো দেখো বলছে সেলিকে স্কাইলার্কের সম্বন্ধে কোনটা সব থেকে ইমপ্রেস করেছিল মানুষের হিউম্যান আর্টিস্টিক ক্রিয়েশনের সঙ্গে, মানে কন্ট্রাস্ট করে? তো ইটস ইফোর্টলেস আউটপোরিং অফ স্পন্টেনিয়াস মেলোডি, নাকি ইটস সুপিরিয়রিটি ওভার হাইমিনিয়াল ট্রাম্পফাল songs, নাকি ইটস ফ্রিডম ফ্রম ভ্যানিটি সরো অ্যান্ড imperfection, না ইটস সরো টু রিকনসাইল আর্থলি লিমিটেশন উইথ ডিভাইন জয়? তো যেটা বেশি ইমপ্রেস করেছিল সেটা হচ্ছে ইফোর্টলেস, মানে স্পন্টেনিয়াস আউটপোরিং অফ দ্য স্পন্টেনিয়াস মেলোডি। যে স্পন্টাস মেলোডিতে আসছিল, হ্যাঁ, সেটা দিয়ে বলা হয়েছে, সেটার জন্য সেটাকে তাকে বেশি ইন্টারেস্ট করেছিল, অপশন নিয়ে আমাদের কাটাতে হবে। কোশ্চেন 24, দ্য রোমান্স এক্সপেক্ট, এটা ভয়েস টেন, দেখো আর একটা ভয়েস টেন দেওয়া হয়েছে। তো রোমান্স এক্সপেক্টেড টু কনকার কার্থেজ। তো দেখো যে ভয়েস টেন যে যদি এরকম থাকে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভয়েস টেন, তো এই যে আছে, তো আমার এখানে যদি আমরা করি কার্থেজ ওয়াজ এক্সপেক্টেড টু বি, তাহলে এখানে দেখো এখানে একটা ওয়াজ হয়ে গেছে, এখানে বি হয়ে গেছে, মানে ডবল প্যাসিভ হয়ে গেছে। আর সিম্পল সেন্টেন্সে ডবল প্যাসিভ কিন্তু ইউজ করা যাবে না, মানে এটা কেটে গেল। তো রোমান্স ওয়ার এক্সপেক্টেড টু কনকার, এটাও বলা যাবে না। তো এটা কিভাবে করবো? এটা করতে গেলে আমি এখানে ইট ধরে নেবো, কি বলবো ইট, তাহলে ইট ওয়াজ আমি করবো, ওয়াজ কেন হলো পাস্ট আছে বলে, তো ইট ওয়াজ এক্সপেক্টেড, ইট ওয়াজ কি হবে এক্সপেক্টেড বাই, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই কি হবে Romans, the Roman, it was expected by the Romans। তারপরে যেটা পড়ে আছে টু কঙ্কার কার্থেজ, CAR যেটা আছে, তাহলে প্রথম পার্টটা কোনটা অ্যান্সার হবে, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই রোমান্স।
টু কনকার দ্য কার্থেজ, এটাও অ্যান্সার করা যাবে। তাছাড়া এটাও অ্যান্সার করা যেতে পারে, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই রোমান্স দ্যাট দে উড কনকার কার্থেজ, এটাও অ্যান্সার করা যাবে। এটাও অ্যান্সার করা যাবে, ইট ওয়াজ এক্সপেক্টেড, এক্সপিসি, expected by Roman, Romans, that they would, so they would conquer the Carthage, এটা অ্যান্সার করা যাবে। আবার এটা অ্যান্সার করা যাবে, it was expected by Romans to conquer the Carthage। ওকে, question 25, in Ode to Nightingale, viewless wings of poesy most aptly denote। তো viewless wings of poesy এটা most aptly denote করছে কোনটা? তো অপশন এ, unseen force of imagination lifting the poet beyond reality, the sensory illusion created by synthetic imagery, the fleeting charm of fanciful thought, নাকি mythical flight of winged ladies। দেখো অপশন এ কার্ড আনসার হবে, একটা আনসিন ফোর্স অফ ইমাজিনেশন, কল্পনার যে একটা আনসিন ফোর্স আছে সেটাই কিন্তু। তো অপশন এ কার্ড আনসার। Question 26, and dash and plum hazelnut, তো এখানে পূর্ণ করতে হবে, এটা ওড টু অটম থেকে নেওয়া হয়েছে। তো এই হ্যাজেলনাট গুলো কিসে পরিপূর্ণ থাকে? তো অপশন উইথ সুইট জুস না উইথ সুইট কার্নেল, তো অপশন বি কার্ড আনসার, উইথ সুইট কার্নেল। কোশ্চেন 27, ইটস ইউজ অফ লেদি ওয়ার্ডস যেটা বলছে সেটা কি ইঙ্গিত করছে? তো অপশন এ, এ ইয়ার্নিং ফর অবলিভিয়ান অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভার অফ ফরগেটফুলনেস। তো লেদি ওয়ার্ডস মানে তো অবলিভিয়ান, রিভার অফ ফরগেটফুলনেস চলে আসছে। তো আর বাড়িয়ে লাভ নয়, অপশন এটা আমার কার্ড আছে। Question 28, the line for summer has overbrimmed their clammy sails and still bore latter flowers for the bees until they think of days will never cease। তো এটা কি সাজেস্ট করছে? এটা কি সাজেস্ট করছে দেখো, তো বলছে সামার তাদের ক্ল্যামি সেলস গুলো, মৌমাছিদের যে সেলস গুলো তাদের হানিতে ফুলফিল করে দিয়েছে এবং ল্যাটার ফোর গুলো ফুটছে, তাতে তারা ভাবছে কি যে তাদের ফর্ম ডেজ আর শেষ হবে না। এটা কি ইঙ্গিত দিচ্ছে? তো এটা ইঙ্গিত কি দিচ্ছে দেখো, প্রথম অপশন কি বলছে, মিস্টেক অ্যাবান্ডান্স ফর পার্মানেন্স, না রিকগনাইজ দ্য ব্রেভিটি অফ অটম, নাকি প্রিপেয়ার দেমসেলস ফর উইন্টার্স অ্যাপ্রোচ, না অ্যান্টিসিপেট ডিকে। তো অপশন এ কার হবো, মেক মিস্টেক, তারা অ্যাবান্ডান্স যেটা আছে অটমের যে অ্যাবান্ডান্স প্রাচুর্য, সেটাকে তারা মিস্টেক ভাবছে কি পার্মানেন্ট হয়ে যাবে, সেটা তারা মিস্টেকলি নিয়ে নিচ্ছে পার্মানেন্ট হয়ে যাবে, বাট অ্যাবান্ডান্স কে তারা পার্মানেন্ট ভাবছে। তো অপশন এ আমাদের কারেক্ট হবে। কোশ্চেন 29, ভয়েস চেঞ্জ দিয়ে দেখো, এ স্টোন ভয়েস, এ স্টোন স্ট্রাক মি ওয়ান হেড। তো ভয়েস চেঞ্জ যদি আমি করি তাহলে মিকে আমি আগে নিয়ে আসবো, তো মিকে নিয়ে আগে নিলে আই হয়ে গেল, স্ট্রাক পাস্টে আছে বলে কি হলো আমার ওয়াজ হয়ে গেল। স্ট্রাকের পাস স্ট্রাকই হয়, এস টি আই সি কে স্ট্রাক। তো তারপরে ওয়ান দা হেডটা আমি বসিয়ে দেবো, ওয়ান দা কি, ওয়ান দা হেড, HEAD, তারপরে বাই এ স্টোন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, আই ওয়াজ স্টাক অন দা হেড বাই দা স্টোন। কোথায় আছে এটা? তো অপশন এ কাটে। ও এটা অন্য অ্যান্সার চলে গেছে। কোশ্চেন 30, হ্যাপি ইজলসটা কি? তো এই কনসিপ্ট মানে মিথোলজিক্যাল অ্যালিউশন, না নো ম্যানস ল্যান্ড, না ফিকটিশিয়াস হ্যাবিটেশন। তো এটা তো অপশন ডি কাট অ্যান্সার, মাইথোলজিক্যাল অ্যালিউশন। Question 31, in Ulysses, expression centered in the sphere of common duties primarily characterizes Telemachus, আচ্ছা উচ্চারণটা আমার ভুল হয়েছিল, আগে আপনার ভুলে দিয়েছিলেন যে টেলিমাক টেলিমাকুস নয়, টেলেমাকাস, টেলিমাকাস। যাই হোক, উচ্চারণ আমার সমস্যা প্রচুর আছে। তো এটা হচ্ছে টেলেমাকাস অ্যাজ, তো অপশন এ কি বলছে, an archetype of domestic responsibility who values order and governance over the heroic adventure, like a symbol of spiritual renunciation detached from the worldly responsibilities, like a poetic projection of Ulysses' own yearning for immortality through knowledge, like an emblem of tragic futility of human action when set against the vastness of time। তো সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস, এটার মাধ্যমে টেলিমাকাসকে যেটা বলা হচ্ছে যে সে হচ্ছে ডোমেস্টিক রেসপন্সিবিলিটাকে বেশি ভালো করতে পারে হিরোইক অ্যাডভেঞ্চার থেকে। তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, অ্যান আর্কটাইপ অফ ডোমেস্টিক রেসপন্সিবিলিটি who values order and governance over the heroic adventure। তো অপশন এ কারেক্ট।
কোশ্চেন 32, ইউলিসেস ডিসকোর্স ইজ মিন্ট ফর, ইউলিসেস যে কথাগুলো বলছিল এটা কাদের জন্য? তো অপশন এ, এ ক্যাপটিভ অডিয়েন্স, নাকি হিজ কো ম্যারিনার ইজ নট টেলেমাকাস, না অপশন ডি হিজ স্যাভেজ। তো অপশন বি কাট অ্যান্সার, হিজ কো ম্যারিনার। Question 33. According to Lavar, the sculpture engages time to portray statue of Venus form. তো লাভারের মতে স্কাল্পচার যে ভেনাসটা, স্ট্যাচু অফ ভেনাসটা তৈরি করছে, তা করেছে তার জন্য কত বছর লেগেছে? 20 years, 30 years, 25 years, না অনলি 1 year? তো অপশন এ কাট অ্যান্সার 20 years। Question 34. In Browning's Last Ride Together, the lover describes process by which his soul attains calmness during ride. So, which metaphor does he employ to illustrate the inner release of tense? তো লাস্ট রাইড টুগেদার কবিতাতে লাভার তার একটা পদ্ধতি কথা বলেছে, যে যে পদ্ধতিতে তার সোলটা, হ্যাঁ, ধীরে ধীরে অ্যাটেন্ড করেছিল শান্ততা। তো এই যে টেনশনটা রিলিজ হয়েছিল, যে তার সোলটা যে শান্ত হয়েছিল, হ্যাঁ, এটা সে কি উপমার মাধ্যমে করেছে? সে উপমাগুলির মধ্যে করতে নিচের মধ্যে। অপশন অ্যাজ ইফ এ লং ক্র্যাম্পড স্ক্রোল অফ পেপার ওয়্যার গ্র্যাজুয়ালি আনরোল্ড টু ডিসক্লোজ ইটস মিনিং, নাকি অ্যাজ ইফ এ ফ্লক অফ মার্বেল ওয়্যার স্লোলি chiseled into shape by the sculptor's hand, নাকি অ্যাজ ইফ এ gust of wine were scattered into silence across the plains, like as if a rigid doctrine were softened by the influence of reason. তো অপশন এ, এটা আমাদের কার্ড আনসার আমরা পড়ে আছি, লং ক্র্যাম্প স্কোল অফ পেপার। কোশ্চেন 35। তো দেখো প্লুরাল ফর্ম ক্যাকটাস, তো আমরা জানি দেখো ইউএস যদি লাস্টে থাকে তোরা আই হয়ে যায়, তো অপশন কি হয়ে যাবে? কি হয়ে যাবে অ্যান্সার? ক্যাকটি। কোশ্চেন 36। শ্যাল আই রিফাইন, হ্যাঁ, আমি কি অনুশোচনা করবো বা অনুতাপ করবো? আই বলতে কি এখানে? পোয়েট, না রেজিকেটেড লাভার, না মিউজিশিয়ান, না স্টেটসম্যান? তো অপশন বি কার্ড অ্যান্সার, ইজি কোশ্চেন, রেজিকেটেড লাভার। পরীক্ষাতে ইজি কোশ্চেন থাকবে, সবই কঠিন থাকবে। কোশ্চেন 37। দ্য থ্রাস ইজ ডিসক্রাইব, কাজটাকে বর্ণনা করা হয়েছে কি ইয়ং ওয়াট, নাকি এজেড ফ্রেল অ্যান্ড গন, নাকি অ্যাক্টিভ এনার্জেটিক? তো অপশন বি, এজেড ফ্রেল অ্যান্ড গন। Question 38. The expression century sports outlive. So এখানে হার্ডি সিম্বলিক্যালি কি কোর্স করেছে? কোর্স বলতে কোর্সটাকে ইকুয়েট করেছে কার সঙ্গে? তো ইটারনাল ডিকে অফ হিউম্যান সিভিলাইজেশন, নাকি স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল এক্সপোশন 19th সেঞ্চুরি? তো 19th সেঞ্চুরি আছে মানে ওটাকে মেরে দেয়, দ্য স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল এক্সপোশন অফ 19th সেঞ্চুরি। কোশ্চেন 39। নেশনস ট্রেক ফ্রম প্রোগ্রেস। তো নেশন ট্রেক বলতে কি? তো ট্রেক মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, হ্যাঁ। তো এখানে দেখো যে রিগ্রেসিভ ডিভাইশন ফ্রম ট্র্যাজেক্টোরি অফ অ্যাডভান্সমেন্ট, নাকি অপশন বি এ সিম্বলিক পিলগ্রিমেজ সাজেস্টিভ অফ ফিউটাইল টুয়ার্ড এক্সারশন, নাকি অপশন সি আর্ডুয়াস আপহিল স্ট্রাগল দ্যাট আলটিমেটলি রেজিস্ট কুলমিনেশন এন্ড প্রোগ্রেস? তো দেখো অপশন এ আমাদের কারেক্ট আনসার হবে, একটা রিগ্রেসিভ ডিভিয়েশন, পেছন দিকে যাচ্ছে ফ্রম দ্য ট্র্যাজেক্টোরি অফ অ্যাডভান্সমেন্ট, অগ্রগতির পথ থেকে। তো পেছন দিকে যাওয়া এটাকে ট্রেক বলা হয়েছে। তো অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 40। দে প্রিপেয়ার দেমসেলস ফর দ্য টেস্ট, এটা ভয়েস, প্যাসিভ ভয়েস আনতে হবে। তো দেখো সেলফ ওয়ার্ড থাকলে আমরা প্রথমে যে থাকে সেটাকে সেলফ ওয়ার্ডটাকে আগে আনা দরকারই নাই। তো এখানে দে ওয়্যার তো আমাদের হবে টিএইচ ওয়াই, দে ওয়্যার প্রিপেয়ার্ড বাই দেমসেলস ফর দ্য টেস্ট, এটা করতে পারি। দে ওয়্যার প্রিপেয়ার্ড, পিআরই প্রিপেয়ার্ড বাই দেমসেলস, PHEMSELVS ফর দ্য টেস্ট, এটা আমরা করতে পারি। তো অপশন প্রথমে দেমসেল হবে না, দেমসেল ওয়্যার প্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট, আচ্ছা, দে ওয়্যার প্রিপেয়ার্ড দেমসেল ফর দ্য টেস্ট, দে হ্যাড প্রিপেয়ার্ড। তো এখানে এই অপশন গুলির মধ্যে অপশন বিটাকে তারা ঠিক করবো, যে দেমসেলস ওয়্যার প্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট। অ্যাকচুয়ালি যে অ্যান্সার হওয়া উচিত ছিল সেটা আমার যেটা মনে হয়, দে ওয়্যার প্রিপেয়ার্ড বাই দেমসেলস, হ্যাঁ, ফর দ্য টেস্ট। কোশ্চেন 41। দ্য ওয়াইল্ড সোয়ান স্ট্যান্ড ফর, ওয়াইল্ড সোয়ানসটা স্ট্যান্ড করছে কিসের জন্য? এজিং অ্যান্ড মোর্টালিটি, ইউনিয়ন অফ টাইম অ্যান্ড টাইমলেস, অ্যান্ড timelessness and popular images of tranquility, beauty, and pride. So option B, card answer, union of time and timelessness. Question 42.
where he stood perplexed and still. The traveler stood perplexed and still because Cano, so he was a man of nervous nature. The house was haunted. House was in the midst of deep forest. None answered to his call. তো পারপ্লেক্স হয়ে তারা একটাই কারণ হচ্ছে কেউ তার অ্যান্সার দেয়নি তার কোশ্চেনে বা হ্যাঁ তার কথা তো অপশন ডি কারেন্ট কোশ্চেন 43 কি বলে দেখো নো হেড ফ্রম দ্য লিভিং সিন লিন্ড ওভার তো এক্সপ্রেসের দ্য কোটেশন সাজেস্ট করছে কি তো অপশন এ দ্য হাউস ওয়াজ ডিজার্টেড অ্যান্ড ইন এ dilapidated condition নাকি হাউস হ্যাড ওয়ান্স বিউটিফুল ডেকোরেশন নাকি দ্য হাউস ওয়াজ ফুল অফ উইডস অ্যান্ড ফার্ন নাকি হাউস ওয়াজ কভার্ড উইথ ক্রিপার্স অ্যান্ড ফ্লাওয়ার্স তো দেখো এটাই অপশন অপশন এটাই কারেক্ট আনসার হবে হাউসটা ডেজার্টেড ছিল পরিত্যক্ত অ্যান্ড ইন এ ডিল্যাপিডেড কন্ডিশন হ্যাঁ এবং ধ্বংসাত্মক একটা অবস্থান অপশন এ কারেক্ট Question 44. A bird flew half out of Tarin. It suggests that there was a nest. The bird did not like Tarin. The bird was very happy at the traveler's arrival. The house was not generally visited by anybody. এটাই আমাদের কারেক্ট Question 46. Which of the following sentence is correct? দ্য নিউজ আচ্ছা এখানে বলতে দেখো নাম্বার থেকে এটা দেওয়া হয়েছে এটা কি নাম্বার থেকে দেওয়া হয়েছে যে সেন্টেন্সটা কারেক্ট সেটাকে আমাদের অ্যান্সার করতে হবে তো যাই হোক অ্যান্সারটা এখানে এখানে আমার তাড়াতাড়ি চলে এসেছে মানে আগে হয়ে গেছে তো নিউজ নিউজ সিঙ্গুলার নিচে তাহলে আর হবে না এটা ভুল ফার্নিচার সিঙ্গুলার হয়তো না আর হবে না ম্যাথমেটিক্স সিঙ্গুলার মানে ইজ আছে মানে এটা কারেক্ট অ্যান্সার পলিটিক্স সিঙ্গুলার হবে না আর হবে না তো অপশন সি কারেক্ট এটা আগেই দেওয়া হয়ে গেছে যাই হোক Question 47. The final note of the poet, final tone, sorry, final tone of the poem, Darkling Past, embodied in Question 47 কি বলে দেখো final note of the poem, Darkling Past, embodied in Past's song, can best be interpreted. তো ডার্কলিং ফার্স্ট যে গানটা হলো হ্যাঁ যেটা সাথে সং হ্যাঁ, না কবিতায় যে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করে দেবো মানে ডাকলিন দাসের মানে গানটাকে a paradoxical suggestion of hope springing from the bleak and hopeless environment না a prophetic assurance of glorious dawn of 20th century না a poet's conscious attempt to reject despair through rational optimism আর লাস্ট এটা বললাম না কারণ অপশন আমাদের এ হবে একটা paradoxical suggestion of hope যেটা বেরিয়ে আসছে from bleak and hopeless environment Question 48. Earth is looking at the swans at pool. তো কুল পার্কে ইয়ার্স যে সোয়ানস দেখছে সেটা দেখো অপশন এ কি বলছে আপন ইজ সেকেন্ড ডেলিভারেড এনকাউন্টার উইথ দেম নাকি অন দ্য অকেশন অফ হিজ ফার্স্ট ভিশন অফ দেম ইন দ্য মিডস্ট অফ propelling his boat across the lake while casually traversing familiar landscape. So the second option after the second deliberate encounter with subject. Question 49. The water of the lake at full park mirrors. তো লেকের যে ওয়াটার ছিল সেটা মিরর করছিল কি তো অপশন এ স্টেটলি প্রেজেন্স অফ সোয়ান আপন এ সারফেস না আনরাফেলড ভাস্টনেস অফ ওভাররিচিং স্কাই নাকি টার্বিউলেন্ট beat of wings flicking the stillness নাকি মিলো ডিসেন্ট অফ অক্টোবর টু লাইট অ্যাটমসফিয়ার তো অপশন বি আমাদের কারেক্ট আনসার হবে ওকে Question 50, the phrase tropical interest এটা আমার হচ্ছে প্রিন্সিপাল দ্য গুড রাইন থেকে নেওয়া হয়েছে তো ট্রপিক্যাল ইন্টারেস্ট বলতে কি ট্রপিক্যাল মানে আমাদের কারেন্ট ইন্টারেস্ট তো অপশন এ হ্যাভিং কারেন্ট ইন্টারেস্ট না অপশন বি অবসোলেট আইডিয়া রিলেটিং টু পাস্ট আর রিলেটেড টু ফিউচার তো অপশন সি আমাদের কারেন্ট আনসার হ্যাভিং কারেন্ট ইন্টারেস্ট Question 51, hackneyed expression আডামস এল এলি যা হোক উচ্চারণ না বলতে পারে তো আডামস এল এটা কি ইন্ডিকেট করছে স্যান্ড না ল্যান্ড না ওয়াটার না দেন তো অপশন সি হয়ে যাবে ওয়াটার কোশ্চেন 52 অ্যাভয়েড জার্গন তো ওয়ার্ড জার্গন মানে কি অপশন এ মিনিংফুল স্ল্যাং অবসোলেট ক্লিয়ার তো অপশন হচ্ছে স্ল্যাং Question 53. Which disease does Mrs. Hardcastle fear Tony is suffering from?
তো কোন রোগটা হার্ড কাসেল ভয় করছে যে টনি হয়তো হয়েছে? তো ফিভার না আস্থমা না কনজাম্পশন? তো অপশন সি প্রবলেম। কোশ্চেন 54, মিস্টার হার্ডকাসল ironically says টনি হুপস লাইক কিসের মতো লাফায়? তো অপশন রোরিং লায়ন, চার্ট বেল, স্পিকিং ট্রাম্পেট। তো এটাই কারেক্ট অ্যান্সার। Question 55. Which of the following character is not mentioned among Tony's alley house companions? তো টনির যে alley house, হ্যাঁ, companions এর মধ্যে যে ক্যারেক্টার গুলা উল্লেখ ছিল তার মধ্যে এখানে কোনটা উল্লেখ পাই? তো অপশন ডি মুগিন্স দ্য এক্সাইজম্যান, অপশন বি জ্যাক স্ল্যাং হর্স ডক্টর, অপশন সি ওমিনা ডাব দ্য মিউজিক বক্স গ্রিন্ডার, অপশন ডি উইলিয়াম ফেদারস্টোন দ্য স্কুল মাস্টার। তো এটাই ছিল না, অপশন জি কার্টুনসন। কোশ্চেন 56, which description best fits Harold Clever the counsel for the crown? তো হ্যারল্ড ক্লেভার যে কাউন্সিল ফর দ্য ক্রাউন ছিল, এটা কোন ডেসক্রিপশন সব থেকে বেশি ফিট করছে তার মানে বর্ণ সম্বন্ধে? অপশন এ ইয়ং টল ক্লিন সেভেন ইন দ্য ব্রাইট উইক, নাকি ড্রাইড ইউলিস ম্যান মোর দ্যান মিডল এজেড উইক ফেডেড? এটাই কারেক্ট আনসার হয়ে যাবে, অপশন বি। Question 57. What central argument does Fromi, the defense counsel, present to jury? তো হেক্টর ফ্রোমি কি আর্গুমেন্ট দিয়েছিল, মানে তার আর্গুমেন্টের সেন্ট্রালটা কি ছিল? হ্যাঁ, ডিফেন্স কাউন্সিল যে ছিল, হ্যাঁ, তো তাই পক্ষে জুরির কাছে কি সে আর্গুমেন্ট দিয়েছিল? তো অপশন এ ফাল্ডার ইজ ইনোসেন্ট অফ অ্যাল্টারিং দ্য চেক, অপশন বি ফাল্ডার অ্যাক্টেড আন্ডার টেম্পোরারি ইনসানিটি ডিউ টু ভায়োলেন্ট distress, the Falder was falsely accused of his employee. তো অপশন বি আমাদের কাটাতে হবে, ফাল্ডার কাজটা করেছিল কিন্তু সে টেম্পোরারি ইনস্যানিটি ডিউ টু ভায়োলেন্ট ডিস্ট্রেস, প্রচন্ড চাপে সে টেম্পোরারি তার মধ্যে ইনস্যানিটি আছে, হ্যাঁ, পাগলাও বলা যেতে পারে, সে হাতিতে করে ফেলেছে। তো অপশন বি কাটাতে হবে। Question 58. According to Fromm, why would the woman যাকে ফাল্ডার ভালোবাসতো নট এস্কেপ হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে ছেড়ে কেন পালাতে পারে? আহ, তো অপশন সি ল্যাক ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, নাকি ডাইভোর্স ল রিকোয়ার্ড অ্যানাদার অফেন্স বিসাইড ভায়োলেন্স, নাকি চার্জ ডিড নট অ্যালাউ সেপারেশন, না হি ওয়াজ আনউইলিং টু লিভ ডিসপাইট অ্যাবিউজ। তো অপশন বি ডাইভোর্স ল, হ্যাঁ, রিকোয়ার্ড অ্যানাদার অফেন্স বিসাইড ভায়োলেন্স। অপশন বি কারেক্ট। Question 59. What written phrase on the photograph exposes Rainer? তো ফটোগ্রাফে কি রিটেন ফ্রেজটা ছিল? চকলেট ক্রিম সোলজার, হ্যাঁ, সেটা কি লেখা ছিল? টু মাই হিরোইক সোলজার উইথ ইটার্নাল লাভ রায়না, রায়না টু আর চকলেট ক্রিম সোলজার সোভেনিন, সোভেনিন, নাকি তো অপশন এ বি কারেক্ট অ্যান্সার করবো। কোশ্চেন 59 কি বলছে দেখো, আই মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ আই শ্যাল ফেল। তো এটা জয়েনিং করতে হয়, বলছে আমাকে কাজ করতে হবে তা না হলে আমি ব্যর্থ হবো। তো ইফ আই মাস্ট ওয়ার্ক হার্ড আই শ্যাল ফেল, তো এটা তো হবেই না। আনলেস আই ওয়ার্ক হার্ড আই শ্যাল ফেল। তো দেখো কি বলছে, যদি আমি মানে পরিশ্রম না করি তো আই শ্যাল ফেল। আচ্ছা, তুমি আমাকে বলছে ইফ আই শ্যাল ফেল, এটা তো হবে না। তাহলে অপশন বি আমাদের অ্যাপ্রোচ এটার মধ্যে। 60. Choose the correct simple form. He ran fast, he could catch the train. তো কারেক্ট সিম্পল যদি আমরা করি, তো দেখো ইফ দিয়ে তো কমপ্লেক্স হয়ে গেছে, সো দ্যাট ও কমপ্লেক্স, দো কমপ্লেক্স, তো একটাই আছে রানিং ফাস্ট হি কুড ক্যাচ দ্য ট্রেন। হ্যাঁ, তো এটা আমাদের কাট অ্যান্সার। এই ছিল 60টা কোশ্চেন। তোমরা সবাই তো প্রিপারেশন করবে, কাল যেহেতু পরীক্ষা। তো তোমরা লাস্ট বারের মতো একবার যদি চেক করে নিতে পারো তো 60 কোশ্চেনের মধ্যে কতটা পাচ্ছ। তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, কালকে কার কতটা ঠিক হলো সেটাও কমেন্ট করবে। ওকে।